বন্ধুরা, বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমাদের ভারত সেবাশ্রমের সঙ্গে এখানে বাসন্তী পূজা হয়। যখন আমরা ছোট ছিলাম তখন থেকে এখানে আমরা বাসন্তী পূজা দেখতে আসি। তো আজকে ছিল অষ্টমীর দিনটা। তো অষ্টমীতে আমরা চলে এসেছি বাসন্তী পূজা দেখতে। নবমীতে এখানে প্রচুর ভিড় হয়, মানে এখানে যাওয়া যায়নি, সেই জন্য আজকে অষ্টমীতে একটু ফাঁকা দিনে আজকে আমি ঠাকুর দেখতে চলে এসেছি। তো মন্দিরে তোমাদেরকে চলো দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে দেখছো লাইটের, এদিকটা লাইট দিয়েছে, ওদিকটা স্টেজ হয়েছে, ভাগবত অনুষ্ঠান হচ্ছে। আর এইদিকে দেখো মন্দিরটা কারুকার্যটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো আজকে ভিড়টা হালকা ছিল বলে আজকে এলাম, কালকে যজ্ঞী হয় সেই জন্য অনেক ভিড় হয়। আর এই যে দেখছো সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সব বাচ্চা বাচ্চা মেয়েরা মানে সেজে গুজে বসে আছে অনুষ্ঠানের জন্য। তো এই যে মন্দিরে আমি উঠছি, চলো দেখাই তোমাদেরকে মায়ের মূর্তিটা। কি অসাধারণ মায়ের মূর্তি, মনে হয় তাকিয়ে থাকি, সবসময় বসে থাকি কাছে। তো আমি অনেকক্ষণ বসেও ছিলাম, তারপরে আমি বাড়ি এলাম। তো চলো মায়ের মূর্তিটা তোমাদেরকে দেখাই। মা দুর্গার কি সুন্দর রূপটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো। এখানে একটা ছোট মেড় করা আছে, আর এটা বড় মেড়টা, ছোট মেড়টা নিচে আছে। তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো মায়ের মূর্তিটা কি সুন্দর মিষ্টি, আর এত সুন্দর লাগছে, মনে হচ্ছিল সবসময় বসেই থাকি। কিন্তু বাড়ি যেতে হবে যেহেতু। তো একটা আমাদের এখানে একটাই বাসন্তী পূজা হয়, তো এটা খুবই মানে ভিড় হয় আর খুব জাঁকজমক করে হয়। আমরা যখন ছোট জন্মার থেকে দেখে আসছি এখানে বাসন্তী পূজা। তো প্রতি বছরে একদিন আসি, সপ্তমী অষ্টমী নবমীর দিন, 3 দিনের মধ্যে একদিন। তো নবমীতে প্রচুর ভিড় হয়, সেই জন্য আমরা সপ্তমী অষ্টমীর দিনটাকে বেছে নিই। তো এইদিকে ভারত সেবা আশ্রমের মহারাজের এখানে মন্দির আছে, মহারাজের মন্দিরটাও খুব সুন্দর কারুকার্য করা ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।